গাড়ি দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে এতে মানুষের মস্তিষ্ক এমনকি শরীরের এক একটি অংশ ছিন্ন ভিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে। এমনকি অনেক সময় গাড়ি দুর্ঘটনায় ভয়ঙ্করভাবে আগুন লেগে মানুষ জীবন্ত পুড়ে ছাই হয়ে যায়, যার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। গাড়ি দুর্ঘটনায় মানুষ এত নির্মমভাবে মারা যায় যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। আর আজকের এই ভিডিওতে এমনই ভয়ঙ্কর কিছু গাড়ি দুর্ঘটনা দেখতে চলেছেন যেগুলো দেখে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। হঠাৎ সিগন্যাল পড়ার কারণে যেখানে সবগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে সেখানে হঠাৎ এই বিশাল গাড়ি সব লন্ডভন্ড করে দেয়। শুধু তাই নয়, অন্ধকার টানেলে হঠাৎ সিগন্যালের কারণে এরপর আরো একটি গাড়ি দ্রুত এসে সামনে থাকা গাড়িকে ধাক্কা মারার সাথে সাথে সেখানে আগুন লেগে যায়। এই লোক গ্যাস স্টেশন থেকে গ্যাস নেওয়ার পর গাড়ির সাথে থাকা কেবল না খুলে গাড়ি টান দেয়, আর সাথে সাথেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ যা সেখানে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। এই ধরনের মাতাল গাড়ি চালকের কারণে যাদের বাড়ি রাস্তার পাশে তাদের বাড়ি কখন উড়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। কাদাযুক্ত এই রাস্তা দিয়ে ভারী মালামাল নিয়ে একটি ট্রাক যাওয়ার সময় হঠাৎ এর সমস্ত মালামাল এমনকি গাড়ির সামনের অংশ ভেঙে সেখানেই পড়ে যায়। গাড়ির টার্নিং পয়েন্টে এই ড্রাইভার এমন দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল যা দেখে মনে হচ্ছে সে গাড়ি নিয়ে নতুন নতুন রাস্তায় নেমেছে। চলন্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই গাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটে। এমন বিকট শব্দের ভয়ঙ্কর ঘটনা সরাসরি যারা দেখছে তারা কখনোই এটি ভুলতে পারবে না। পাহাড়ের পাশে থাকা সড়কে গাড়ি চালানোর সময় হঠাৎ পাহাড় ধসে বিশাল আকারের একটি পাথর রাস্তায় থাকা গাড়ির উপরে এসে পড়ে। একজনের দোষে ভুক্তভোগী হয় অনেকে, তবে এখানে কার দোষ বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্টসে জানাবেন। শুধুমাত্র একটি পাথরের কারণে পুরো রাস্তায় যতগুলো গাড়ি ছিল সবগুলো ক্ষত বিক্ষত হয়েছিল। একই বলে দুর্ভাগ্য, মনে হচ্ছিল এই ট্রাক থেকে পড়া জিনিসগুলো গাড়িটির আসার অপেক্ষাতেই ছিল। 2024 সালের 31শে ডিসেম্বর পুলিশের তাড়া খেয়ে অপরাধীরা এই গাড়িটি কোনো রকমের সিগন্যাল না মেলেই তীব্র গতিতে পালাচ্ছিল। এর মধ্যে ছিল 35 বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা, যার নামে ওকলাহোমা সিটিতে চুরি, প্রতারণা, ট্রাফিক আইন ভঙ্গ সহ অনেকগুলো ভয়ঙ্কর অপরাধের কারণে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। পুলিশ অনেকক্ষণ তার পিছু করে, আর শেষ পর্যন্ত পুলিশের গাড়ি অপরাধীর গাড়িকে ধাক্কা মেরে থামিয়ে দেয়, আর ভেতর থেকে সেই নারীকে গ্রেপ্তার করা হয়। রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি নিরাপদ নয়। দেখুন, বরফের কারণে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে এত জোরে ধাক্কা মারে যে দুটি গাড়ি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু ভাগ্য ভালো, এর মধ্যে থাকা কোনো মানুষ গুরুতর আহত হয়নি। হঠাৎ ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে কয়েকজন পুলিশ অ্যাকশন মুভির মতো সামনের গাড়ি থেকে অপরাধীকে এমনভাবে বের করে নিয়ে আসে যা অপরাধী কল্পনাও করতে পারেনি। গাড়িটি আকারে ছোট হলেও সে নিজেকে সড়কের রাজা ভেবেছিল। এমন ভাবে সাপের মতো এঁকে বেঁকে চলছিল যে মুহূর্তেই রাস্তার মধ্যেই তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। দ্রুত গতিতে আসা এই বাস টার্ন নেওয়ার সময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য পাশে গিয়ে বুক থুবড়ে পড়ে, আর ড্রাইভার ছিটকে পড়ে রাস্তায়। শুধু তাই নয়, এতে সেই রাস্তা দিয়ে আসা আরো একটি গাড়ি সম্পূর্ণ উল্টে যায়। কোনো বদ্ধ মাতাল ড্রাইভিং সিটে বসলে যা হয় আর কি।
অনেক সময় মানুষ মদ খেয়ে এমনভাবে গাড়ি চালায় যে রাস্তা রেখে মানুষের উপরেই গাড়ি চালিয়ে দেয়। তবে নামাজ পড়তে থাকা মানুষগুলো দ্রুত নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল। অ্যাম্বুলেন্সে গুরুতর অসুস্থ রোগী থাকে যাদেরকে নিয়ে দ্রুত হাসপাতালে যেতে হয়, অথচ অন্য পাশ থেকে তার চেয়েও দ্রুত গতিতে আসা একটি গাড়ি এক ধাক্কায় এই অ্যাম্বুলেন্সকে একদম উল্টে ফেলে। এতে ভেতরের অসুস্থ রোগীর কি অবস্থা হতে পারে তা একবার চিন্তা করুন। চার রাস্তার মধ্য দিয়ে সাদা রঙের এই গাড়িটি এত দ্রুত গতিতে যাচ্ছিল যে মুহূর্তেই সে রুলস ব্রেক করার শাস্তি পেয়ে যায়। 2019 সালে 30 এপ্রিল পুলিশ এমন একটি চোরের পিছু করেছিল যার বিরুদ্ধে 150টি চুরির অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ অনেক চেষ্টা করেও চোরের গাড়িটিকে কোনোভাবেই থামাতে পারছিল না। তাই শেষমেশ একটি ডিভাইস ব্যবহার করে অপরাধীর গাড়ির টায়ার পালচার করে দেয়, তাই গাড়িটি থামতে বাধ্য হয়, আর তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে। Northbound. Yeah, cars coming, we're northbound on 150. Stop 6 were successful. রাস্তায় চলতে চলতে হঠাৎ মুখোমুখি এই দুই গাড়ির সংঘর্ষ হয়, তবে ভাগ্যক্রমে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হঠাৎ এক পাশ থেকে ব্যস্ত রাস্তায় এমনভাবে গাড়ি ঢুকে যায় যে তার সাথে আরও একটি গাড়ি সহ ল্যাম্পপোস্ট ভেঙে চুরমার করে দেয় এই গাড়ি, তৈরি করে ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রাফিক নিয়ম না মানার পরিণতি এই গাড়ি হারে হারে টের পেয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণ না করেই রাস্তা পরিবর্তন করতে গিয়ে ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এই গাড়ি চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল নাকি লাইসেন্স ছাড়া তা সেই ভালো জানে। ব্যস্ত রাস্তায় আর কিছুই করার প্রয়োজন নেই, হঠাৎ যদি একটি গাড়ি থেমে যায় তাহলেই ঘটে যেতে পারত এমন ভয়ঙ্কর দুর্ঘটনা। তবে সাদা রঙের এই গাড়িটি হঠাৎ থেমে যাওয়ার কারণ ছিল অন্য পাশ থেকে হঠাৎ রাস্তার মাঝখানে ঢুকে পড়ে নীল রঙের এই গাড়িটি, অথচ যার জন্য এত বড় দুর্ঘটনা তার কোনো ক্ষতিই হয়নি। এর জন্যই সঠিক সময় হর্ন বাজাতে হয়, না হলে ঘটতে পারে এমন হঠাৎ দুর্ঘটনা। এই গাড়ি চালক এমন বাতালের মতো গাড়ি চালাচ্ছিল যে একটুর জন্য রাস্তায় থাকা অনেকগুলো গাড়ি বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিল। হাতির এক পাড়ায় যেমন যথেষ্ট, তেমনি এই বিশাল গাড়ির এক ধাক্কাতে ছোট্ট গাড়িটি একদম চ্যাপ্টা হয়ে গেছে। সব জায়গাতে জোর খাটাতে গেলে অন্যের চেয়ে নিজের ক্ষতিটাই বেশি হয়। এই লোক বলা হয় গাড়ি চালানোর সময় চশমা তার বাড়িতে রেখে এসেছিল। এমন খালি রাস্তার মধ্যেও সে পার্কিংয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা মেরে ভেঙে চুরমার করে চলে যায়।
একটি ট্রাকে করে সিমেন্টের পিলার নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এর বহল ক্ষমতার চেয়েও মালামাল ছিল অনেক বেশি, যার কারণে হঠাৎ সেগুলো পিছলে অন্য গাড়ির উপরে গিয়ে পড়ে আর সেই গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়, এছাড়াও অনেকে আহত হয়। একটু ভুল মুহূর্তেই অনেক সুন্দরকে নষ্ট করে দিতে পারে। দাও দাও করে আগুন জ্বলছিল গাড়িতে, কিন্তু তারপরেও গাড়িটি সক্রিয়ভাবে চলছিল। বেশি তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না, এটাই তার প্রমাণ। এবার বুঝো ঠেলা। ইট মারলে পাটকেল খেতেই হবে, তবে ছোট্ট এই গাড়িটি মুহূর্তেই যেই প্রতিশোধ নিল তা অবিশ্বাস্যকর। একদম সোজা একটি রাস্তায় এরা এমনভাবে ডিগবাজি খায় যা দেখে বোঝাই যায় না এরা আসলে মদ খেয়ে গাড়ি চালায় নাকি অন্য কিছু। এজন্যই বলে বিপদ কখনো বলে কয়ে আসে না। রাস্তার মাঝখানেই হঠাৎ একটি গাছ ভেঙে কয়েকটি গাড়ির উপরে পড়ে, যা কেউ ভাবতেও পারেনি। এই ঘটনায় কে দোষী বলে আপনি মনে করেন? গাড়িতে ডিজে গান লাগিয়ে আনন্দ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল, যার কারণে সামনে থাকা গাড়ির কোনো খবরই ছিল না, আর ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। অডি এমনভাবে এসে বিশাল ট্রাকের গায়ে ধাক্কা মারে যা দেখে মনে হচ্ছিল তার সাথে পূর্বের শত্রুতা রয়েছে। প্রিয় দর্শক, আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন লেখ পার্ট। ধন্যবাদ।